দ্বিতীয় কার্য দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বৈঠক করেছেন এনএসআই ও ডিজিএফআই এর মহাপরিচালকের সঙ্গেও। রোজায় বন্ধ থাকছে স্কুল, আজ থেকেই শুরু ছুটি, মার্চের শেষ পর্যন্ত টানা ছুটি চলবে কলেজ ও মাদ্রাসাগুলোতেও। রমজান ঘিরে ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম, বিপাকে ক্রেতারা। রমজানে 10 লাখ পরিবারকে কম দামে দুধ, ডিম ও মাংস দেবে সরকার। উচ্চ পর্যায়ের জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠক। শনিবারের মধ্যে ইরানে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এবং ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের প্রভাব ক্রিকেটে। ভারত থেকে সরে যেতে পারে পরের চ্যাম্পিয়ন্স ট্রফি ও বিশ্বকাপ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 3টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। দ্বিতীয় দিনের মতো অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিনও সকালে বেশ কয়েকটি মিটিংয়ের মাধ্যমে ব্যস্ততম দিন শুরু করেন তিনি। বৃহস্পতিবার সকালে তিনি তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেন। উপস্থিত ছিলেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। এছাড়া এনএসআই ও ডিজিএফআই এর মহাপরিচালকের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন তিনি। বেলা 11:30টায় প্রধানমন্ত্রী যোগ দেন ফ্যামিলি কার্ড চালু করার লক্ষ্যে কর্ম পরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায়। এদিকে দুপুরে তারেক রহমান আবারও বসবেন আন্তঃমন্ত্রণালয় সভায়। সেখানে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী, খাল, জলাধার খনন ও পুনর্খনন কর্মসূচি নিয়ে আলোচনার কথা রয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে সারা দেশের স্কুলগুলোতে ছুটি ঘোষণা করেছে সরকার। সংশোধিত শিক্ষাপঞ্জি অনুযায়ী বৃহস্পতিবার থেকেই প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় এই ছুটি কার্যকর হচ্ছে। দীর্ঘ এই ছুটিতে শিক্ষার্থীরা রমজান ও ঈদ উল ফিতরের ধর্মীয় আবহে সময় কাটানোর সুযোগ পাবে। একই সঙ্গে কলেজ ও মাদ্রাসাগুলোতেও শুরু হয়েছে টানা ছুটি, যা চলবে মার্চের শেষ পর্যন্ত। ছুটি শেষে আবারও শুরু হবে নিয়মিত শ্রেণী কার্যক্রম। বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে। নানা আলোচনা পর্যালোচনার পর পবিত্র রমজান মাসে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে বৃহস্পতিবার থেকে সারা দেশে স্কুলগুলোতে ছুটি কার্যকর হচ্ছে। বুধবার 2026 শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়। প্রজ্ঞাপনে বলা হয়, পবিত্র রমজান, হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর 17 মার্চ, জুমাতুল বিদা 20 মার্চ, ঈদুল ফিতর 21 মার্চ এবং স্বাধীনতা ও জাতীয় দিবস 26 মার্চ উপলক্ষে 19 ফেব্রুয়ারি থেকে 26 মার্চ পর্যন্ত মোট 36 দিন মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে। এদিকে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি, বেসরকারি কলেজ ও মাদ্রাসায় 18 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টানা ছুটি, যা চলবে 28 মার্চ পর্যন্ত। সাপ্তাহিক ছুটি শেষে আগামী 29 মার্চ থেকে এসব শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস কার্যক্রম পুনরায় শুরু হবে। তুষার ইসলাম, জাগো নিউজ। সরকার শিক্ষা নিয়ে রাজনীতি নয়, দেশ করবে বলে মন্তব্য করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বলেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু, মন্ত্রণালয়কে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনা হবে। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন। বাংলা, ইংরেজির পাশাপাশি শ্রম বাজারে প্রয়োজন আছে এমন ভাষা শিক্ষার ব্যবস্থা করা হবে জানিয়ে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, মাধ্যমিক স্তর থেকে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষাকে অন্তর্ভুক্ত করা হবে। বাংলা ও ইংরেজির পাশাপাশি পর্যায়ক্রমে তৃতীয় ভাষা যেমন আরবি, চীনা, জাপানিজ, ফরাসি, যেগুলো শ্রম বাজারে এবং উচ্চশিক্ষার চাহিদা বিবেচনায় আমরা ঠিক নির্ণয় করব। ভাষা শিক্ষা হবে শুধু পড়ালেখা নয়, শোনা ও বলা, লিসনিং, স্পিকিং এগুলো যুক্ত করা। মূল্যায়নের ধাপে ধাপে কমিউনিকেশন স্কিল যোগ করব, কারণ পরীক্ষা যা মাপে স্কুল সেটাই শেখায়। এবার আমরা বলি, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে বিশ্ব প্রতিযোগিতামূলক মানব সম্পদ তৈরির কথা বলেছেন, বহুভাষা শিক্ষা তারই একটি বাস্তব হাতিয়ার করে আমরা তুলব। 6 নম্বর পয়েন্ট, বিজ্ঞান, কোডিং, রোবোটিক্স।
আমরা মাধ্যমিক পর্যায় থেকে বিজ্ঞান শিক্ষা, প্রযুক্তি সাক্ষরতা, প্রজেক্ট ভিত্তিক কাজকে প্রাতিষ্ঠানিক রূপ দেব। প্রতিটি উপজেলায় নির্বাচিত স্কুলে রোবোটিক্স ও মেকার কর্নার তৈরি হবে, ল্যাব তৈরি হবে। বিজ্ঞানাগারকে লট কাপবোর্ড থেকে বের করে টার্ম ভিত্তিক প্র্যাকটিক্যাল রুটিনে পরিণত করব। রমজানকে সামনে রেখে ইফতার সামগ্রী সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। বাজারে মুদি, ফল, মুরগি ও কাঁচা পণ্যের দোকানগুলোতে ক্রেতা বিক্রেতার ভিড় থাকলেও দামের চিত্রে স্বস্তি নেই। সবচেয়ে বেশি দাম বেড়েছে লেবুর। মান ও আকার ভেদে প্রতি হালি বিক্রি হচ্ছে 100 টাকার উপরে। রমজানের আগের দিন থেকেই চাহিদার শীর্ষে থাকা ছোলা ও মসুর ডালের দাম কেজিতে 5 টাকা বেড়েছে। বর্তমানে ছোলা বিক্রি হচ্ছে 90 টাকায় এবং মসুর ডাল 95 টাকায়। আর আগে 95 টাকায় বিক্রি হওয়া চিনি এখন 105 টাকায় বিক্রি হচ্ছে। মুদি পণ্যের পাশাপাশি রোজার প্রয়োজনীয় শসা ও বেগুনের দামও বেড়েছে। কেজিতে 20 টাকা বাড়ায় এই দুটি পণ্য এখন বিক্রি হচ্ছে 100 টাকায়। মৌসুম না হওয়ার কারণ দেখিয়ে লেবুর দাম বেড়ে প্রতি হালি বিক্রি হচ্ছে 100 টাকার বেশিতে। সব পণ্যের দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। Treat chocolate. Treat moment. Sweet moment. রমজানে নিম্ন আয়ের 10 লাখ পরিবারকে সরকার সুলভ মূল্যে প্রোটিনের চাহিদা পূরণের আওতায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, এবার 10 লাখ পরিবার কম দামে দুধ, ডিম ও মাংস কিনতে পারবেন। এই লক্ষ্যে উত্তরা, আজিমপুর, মিরপুর সহ রাজধানীর 25টি স্পটে বিক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে। চলবে পুরো রমজান মাস জুড়ে। দেশের অন্যান্য জেলাতেও এই উদ্যোগ ছড়িয়ে দেওয়া হবে বলে জানান সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, এতে ডিমের ডজন মিলছে 96 টাকায়, 1 কেজি দুধ 80 টাকা ও 1 কেজি মাংস 650 টাকায়। এই উদ্যোগের ফলে বাজারেও জিনিসপত্রের দাম কমে আসবে। এদিকে সরকারের এমন উদ্যোগে সন্তুষ্ট প্রকাশ করেছেন সাধারণ মানুষ। সবসময় থাকলে তো ভালো হইতো, এরকম সপ্তাহে বা 15 দিনে যদি আমাদেরকে তোমাকে দুধ ডিমটা দিত, মাংস তো আমরা কিনা তো কিনা, দুধ ডিমটা বেশি প্রয়োজন, বাচ্চাদেরকে দুধ ডিম লাগেই। বাজার তুলনা তো অনেকই কম। বাজারে গরুর মাংস ৮০ টাকা করে, আর এখানে 650 করে। একটা প্যাকেজে পাচ্ছেন 1 কেজি গরুর মাংস, 1 লিটার দুধ, 1 কেজি মুরগির মাংস আর হচ্ছে 1 ডজন ডিম। টোটাল আপনার প্যাকেজ নিতে গেলে হচ্ছে 1071 টাকা পড়ছে। ময়মনসিংহের বাজারে বেশিরভাগ সবজির দাম কেজিতে 10 থেকে 40 টাকা পর্যন্ত বেড়েছে। একই সঙ্গে বেড়েছে মুরগির দাম। এতে সবচেয়ে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের ক্রেতারা। ক্রেতারা বলছেন, বাজার মনিটরিং দুর্বল থাকায় অসাধু বিক্রেতারা রমজানকে টার্গেট করে ইচ্ছা মতো দামে বিক্রি করে তাদের পকেট ভারী করছেন। বৃহস্পতিবার শহরের ঐতিহ্যবাহী মেছুয়া বাজারে গিয়ে এই চিত্রই দেখা যায়। বিক্রেতারা বলছেন, বাজারে চাহিদার তুলনায় সবজির সরবরাহ যে তুলনায় কম। এছাড়া দাম বাড়লেও বিক্রি কমেনি। মুরগি বিক্রেতারাও একই কথা বলছেন। তারা বলছেন, পাইকারিভাবে মুরগির দাম কিছুটা বেড়েছে, তাই দাম বাড়িয়ে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। পাইকারিভাবে দাম কমলে তারাও কমিয়ে বিক্রি করবেন। বাজারে সিন্ডিকেট করে মুরগি বিক্রি হচ্ছে না। জেলা প্রশাসক কার্যালয় থেকে জানা গেছে, বিকেলে মেছুয়া বাজার মনিটরিং করবেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়া জেলার অন্যান্য বাজারগুলো নজরদারিতে রাখবেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা। তারা যে কোনো সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অসাধু ব্যবসায়ীদের জরিমানার আওতায় আনবেন। এদিকে রমজান মাসে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর রৌহা গ্রামের জেসি অ্যাগ্রো ফার্ম। রমজান জুড়ে খামারটির উৎপাদিত দুধ মাত্র 10 টাকা লিটার দরে বিক্রি করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল 10টা থেকে এই কার্যক্রম শুরু হয়। প্রথম দিন থেকেই খামারে নারী পুরুষের ভিড় লক্ষ্য করা যায়। অনেকে 10 টাকায় দুধ নিয়েছেন, আবার কেউ কেউ বিনামূল্য পেয়েছেন। প্রতিদিন সর্বোচ্চ 90 জনকে 1 লিটার করে দুধ দেওয়া হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। রমজানের শুরুতেই এমন উদ্যোগ এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে। স্থানীয়দের মতে, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির এই সময়ে এই ধরনের মানবিক উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে। আমরা এখানে আনলে 80 টাকা 90 টাকা আনতাম, এখন আমরা এখানে 10 টাকার বিনিময়ে পাইতেছি। এটা আমরা ভালো না, আমরা তো 80 টাকা বাঁচতে আছে। 80 টাকা তো মনে করেন 1 কেজি আলু হইলে আনো যাবো বাজার থেকে। কম দাম পাই দেখে আমরা গরিব মানুষ আমরা তো না খাইতে পারি রমজানে।
আমরা দুধ খাই না খায়া গরিব মানুষ দোয়া করি, আমরা চলি, এই কাম কাজ করি। আমাদের এই ব্যতিক্রম একটা উদ্যোগ আছে, এই উদ্যোগটা হচ্ছে একটা উদ্দেশ্যে প্রতি রমজানে আপনার বিভিন্ন রমজান মাস আসলেই বিভিন্ন ব্যবসায়ীরা বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে নেয়। সেই জন্য আমরা এই একটা উদ্যোগ যেন সর্বসাধারণ মাঝে স্বল্প মূল্যে খাদ্যদ্রব্য পৌঁছানো যায় এবং এইভাবে যারা বিভিন্ন ব্যবসায়ী আছে তারা যেন সকলের মাঝে দুধ না শুধু যে কোনো পণ্য খাদ্য পণ্য স্বল্প মূল্যে বিক্রয় করে, সেই উদ্দেশ্যে আমাদের মূলত এই দুধ বিতরণ। দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার দুপুর 12:46 এই ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 4.1। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্পের উৎপত্তি বলে জানিয়েছে ইএমএসসি। মাই আর্থকোয়েক অ্যালার্ট জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ঢাকা থেকে 181 কিলোমিটার দূরে ছাতকে। ভূমিকম্পের উৎপত্তি স্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে 626 কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃহস্পতিবার 12:46:56 4.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। উৎপত্তিস্থল ঢাকা থেকে 187 কিলোমিটার দূরে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর আগে 10 ফেব্রুয়ারি বিকেল 5:32 দিকে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 4.0। টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক হামলার সম্ভাব্য সময়সূচি নিয়ে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। সূত্রগুলো জানায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী চাইলে শনিবার থেকে হামলার জন্য প্রস্তুত থাকবে, তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। আবারও অস্থিরতার আভাস মধ্যপ্রাচ্যে, ঘনাচ্ছে যুদ্ধের ছায়া। আগামী 2 দিনের মধ্যে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার সম্ভাব্য সময়সূচির পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। উচ্চ পর্যায়ে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক বৈঠক। ইরানের বিরুদ্ধে সামরিক হামলার সময়সূচি নিয়ে পরিকল্পনা, সবকিছু ঘিরে বাড়ছে উত্তেজনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উচ্চ পর্যায়ের জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী চাইলে শনিবার থেকেই সম্ভাব্য হামলার জন্য প্রস্তুত থাকবে, তবে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সিবিএস নিউজকে আলোচনার সঙ্গে পরিচিত সূত্রগুলো জানিয়েছে হোয়াইট হাউস এখনও উত্তেজনা বাড়ানোর ঝুঁকি এবং সংযম দেখানোর রাজনৈতিক ও সামরিক পরিণতি দুই দিকই বিবেচনা করে দেখছে। তাই আলোচনা চলবে ও সিদ্ধান্তে পরিবর্তন ঘটতে পারে। তবে চলতি বছরের মার্চের মধ্যে মোতায়েন সব মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্য জুড়ে অবস্থান নেবে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন ইরান যদি পাল্টা হামলা চালায় তাহলে পরবর্তী 3 দিনে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে কিছু সামরিক কর্মীকে সাময়িকভাবে সরিয়ে ইউরোপ বা যুক্তরাষ্ট্রে নেওয়া হবে। যুক্তরাষ্ট্র সামরিক অভিযান শুরু করলে ইরানের প্রতিক্রিয়ার ঝুঁকি বাড়তে পারে। একাধিক কর্মকর্তা জানান এমন স্থানান্তর যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমের আগে নিয়ম মাফিক করা হয়। এর মানে এই নয় যে ইরানে হামলা আসন্ন। বুধবার সিবিএস নিউজ পেন্টাগনের মন্তব্য চাইলে মুখপাত্র জানান এ বিষয়ে দেওয়ার মতো কোনো তথ্য নেই। সূত্রগুলো বলছে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রায় 2 সপ্তাহ পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের জন্য ইসরায়েল সফর করবেন। এদিকে হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন ইরানে হামলার পক্ষে অনেক কারণ ও যুক্তি আছে, তবে কূটনীতি প্রেসিডেন্টের প্রথম পছন্দ। সম্ভাব্য হামলা ইসরায়েলের সঙ্গে সমন্বিত হবে কিনা সে বিষয়ে তিনি মন্তব্য করতে চাননি। এদিকে ইরানের সঙ্গে আলোচনার মধ্যেই দেশটির কাছে বিমান ও নৌসামরিক সক্ষমতা ধারাবাহিকভাবে জোরদার করছে যুক্তরাষ্ট্র। অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী F-35 লাইটনিং II, F-22 র্যাপ্টর এবং F-16 ফাইটিং ফ্যালকন সহ গত 24 ঘন্টায় মধ্যপ্রাচ্যে 50টিরও বেশি মার্কিন যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মঙ্গলবার একটি কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ছবি পোস্ট করেছেন।
যেখানে ওই রণতরীকে সমুদ্রতলের তলায় ডুবে থাকা অবস্থায় দেখানো হয়েছে। তিনি এক্সে লেখেন, মার্কিন প্রেসিডেন্ট বারবার বলেন যে যুক্তরাষ্ট্র ইরানের দিকে যুদ্ধজাহাজ পাঠিয়েছে। অবশ্যই যুদ্ধজাহাজ বিপজ্জনক অস্ত্র, কিন্তু এর চেয়েও বিপজ্জনক হলো সেই অস্ত্র যা ওই যুদ্ধজাহাজকে সাগরের তলানিতে পাঠাতে পারে। একই দিনে সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে মধ্যস্থতাপূর্ণ বৈঠক হয়েছে। বৈঠক কয়েক ঘন্টা ধরে চলে। ট্রাম্প প্রশাসন বলছে কিছু অগ্রগতি হয়েছে, তবে বুধবার লেভিট জানান অন্য কিছু বিষয়ে তারা এখনো অনেক দূরে অবস্থান করছেন। بعد از شلیک موشک‌ها این دو هدف با ضلع حدود 2 متری اینطور مورد اصابت قرار می‌گیرند. চলমান যুক্তরাষ্ট্র ইরান আলোচনা এমন সময় হচ্ছে যখন ট্রাম্প প্রশাসন সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি হিসেবে ইরানের আশপাশে ভারী সামরিক শক্তি জড়ো করছে। তেহরানের পারমাণবিক পরিকল্পনা এবং জানুয়ারির বিক্ষোভ দমনে সহিংসতার অভিযোগে চাপ বাড়িয়েছে ওয়াশিংটন। নিউজ ডেস্ক, জাগো নিউজ। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ভারত থেকে সরে যেতে পারে বড় দুটি টুর্নামেন্ট। ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক যেভাবে ক্রমশ খারাপ হচ্ছে এবং তার সরাসরি প্রভাব পড়ছে ক্রিকেটে, তাতে 2029 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং 2031 সালের ওয়ানডে বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে নেওয়ার কথা ভাবছে আইসিসি। যদি ভারত থেকে এই দুটি বড় প্রতিযোগিতা সরে যায়, তাহলে আয়োজনের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে অস্ট্রেলিয়ায়, যারা এর আগে 2015 সালের ওয়ানডে বিশ্বকাপ এবং 2022 সালের টি-20 বিশ্বকাপ সফলভাবে আয়োজন করেছিল। ভারত ও পাকিস্তান আইসিসির সঙ্গে একটি চুক্তি করে রেখেছে, যেখানে বহু দেশীয় প্রতিযোগিতায় কোনো দেশই একে অপরের দেশে গিয়ে খেলবে না। 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে গিয়ে খেলতে রাজি হয়নি ভারত, তারপরেই এই চুক্তি হয়েছিল। আপাতত 2027 সাল পর্যন্ত এই চুক্তি রয়েছে, কিন্তু পরিস্থিতি যেভাবে জটিল হচ্ছে তাতে 2027 সালের পরেও এই ব্যবস্থাতেই দু দলের খেলা হবে। অস্ট্রেলিয়ার সংবাদপত্রের দাবি, এই ব্যবস্থায় প্রতিযোগিতা আয়োজন করতে রাজি নয় আইসিসি, কারণ দুই দলের যাতায়াতের সমস্যা। শুধু এই ম্যাচটির জন্য দুই দলকে অতিরিক্ত যাতায়াত করতে হচ্ছে, নতুন করে হোটেলের ব্যবস্থা করতে হচ্ছে। এসবের ফলে খরচও বাড়ছে। এর মধ্যে যুক্ত হচ্ছে বাংলাদেশও। তারাও এবার নিরপেক্ষ দেশে খেলতে চেয়েছিল, কিন্তু তাদের সেই দাবি বাতিল করে দেয় আইসিসি। শেষ পর্যন্ত বাংলাদেশের এবারের বিশ্বকাপে খেলাই হচ্ছে না। আইসিসি এই জটিলতা চাইছে না, ফলে তারা ভারতে টুর্নামেন্ট আয়োজন না করারই সিদ্ধান্ত নিয়েছে বলে শোনা যাচ্ছে। তবে ভারতে খেলা হলে নিঃসন্দেহে আইসিসির কোষাগারে বাড়তি অর্থ যোগ হবে। ফলে অনেকেই মনে করছেন আইসিসি চাইলেও ভারত থেকে সব প্রতিযোগিতা সরিয়ে নিতে পারবে না। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দ্বিতীয় কার্যদিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে 3 বাহিনী প্রধানের সাক্ষাৎ। বৈঠক করেছেন এনএসআই ও ডিজিএফআই এর মহাপরিচালকের সঙ্গেও। রোজায় বন্ধ থাকছে স্কুল, আজ থেকেই শুরু ছুটি। মার্চের শেষ পর্যন্ত টানা ছুটি চলবে কলেজ ও মাদ্রাসাগুলোতেও। রমজান ঘিরে ঊর্ধ্বমুখী নিত্য পণ্যের দাম, বিপাকে ক্রেতারা। রমজানে 10 লাখ পরিবারকে কম দামে দুধ, ডিম ও মাংস দেবে সরকার। উচ্চ পর্যায়ে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠক। শনিবারের মধ্যে ইরানে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এবং ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের প্রভাব ক্রিকেটে। ভারত থেকে সরে যেতে পারে পরের চ্যাম্পিয়ন্স ট্রফি ও বিশ্বকাপ। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।